মোগলাই ডিশ বানানোর ইচ্ছা থাকলেও অনেকেরই হয়তো মনে হতে পারে যে বাবা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু বিশেষ ঝামেলা ছাড়াই খুব সহজেই যদি সেটা বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। আজ আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি চিকেন কোরমা। 750 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য চিকেন ম্যারিনেট করার কোনো দরকার নেই। ফ্রাইড অনিয়ন বা বেরেস্তা বানানোর জন্য দুটো বড় মাপের পেঁয়াজ খুব ফাইন করে কেটে নিয়েছি। বেরেস্তার পেঁয়াজ যত ফাইন করে কাটতে পারবেন তত ভালো বেরেস্তা তৈরি হবে। আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন জল না থাকে। কোরমা বানানোর জন্য কিছু মশলা নিয়েছি। কিছু মশলা সেগুলো বেটে নেব, আর কিছু মশলা সেগুলো রান্নায় ডিরেক্টলি অ্যাড করব। এই মশলাগুলো গুঁড়ো করে নেব, যেমন 1 টিস্পুন শাহজিরা না থাকলে এমনি জিরেও দিতে পারেন। এছাড়া জয়িত্রী, অল্প একটু জায়ফল আর 3টে বড় এলাচ থেকে দানা বের করে রেখেছি। এগুলো এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। যে মশলাগুলো রান্নায় ডিরেক্টলি দেব সেগুলো হলো 6টা ছোট এলাচ, 6টা লবঙ্গ, 1 টিস্পুন গোলমরিচ, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন সল্ট পরে লাগলে আবারও অ্যাড করব। 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। খেয়াল রাখবেন যে দইটা যেন খুব বেশি মাত্রায় টক না হয় বা একদম পাতলা না হয়। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। কোরমা বানানোর সময় কোনো কিছু কিন্তু কুচিয়ে দেবেন না, এইভাবে পেস্ট বানিয়ে তবেই কোরমাটা বানাবেন। তাতে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়। বেরেস্তা বানানোর জন্য একটা প্যানে খুব ভালো করে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। পেঁয়াজগুলো এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, যাতে সব পেঁয়াজগুলোই একসাথে সমানভাবে ভাজা হয়। আমাদের মতো যারা রোজ নিয়ম করে রান্না করেন না, তাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে বেরেস্তা বানানো বেশ কঠিন বা ঝামেলার একটা ব্যাপার। তবে তা কিন্তু আদৌ নয়, কারণ শুধুমাত্র টেকনিকটা শিখে নিতে পারলে আপনিও কিন্তু বাড়িতে দারুণ ভালো বেরেস্তা বানিয়ে নিতে পারবেন। প্রথম দিকে পেঁয়াজগুলো হাই ফ্লেমে ভাজবো, কিন্তু যেই কালার আসতে শুরু করবে তখন মিডিয়াম ফ্লেমে ভাজবো, আদারওয়াইজ কি হবে, পেঁয়াজগুলো পুড়ে যাবে। বেরেস্তা বানানোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। বেরেস্তা বানানো আমার হয়ে গেছে। ঠিক এইরকম কালার যখন থাকবে তখনই এটা তুলে নেবেন, না হলে এরপর এটা পুড়ে কালো হয়ে যাবে, তখন টেস্টটাও খারাপ হবে। এটা এবার মিনিট 10-এর জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পেঁয়াজ ভাজার এই তেলটা এবার একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু গ্যাস অন করিনি। তেলটা গরম থাকাকালীনই 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তেলটা রুম টেম্পারেচারে এনে তারপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে অ্যাড করব। প্রথমেই ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিয়ে দিলাম এই বাকি মশলাগুলো। আমি কিন্তু এখনো গ্যাস অন করিনি। তেল আর ঘিয়ের মধ্যে মশলাগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের সুইচ অন করব। কোরমা সাধারণত ঘি দিয়েই করে, কিন্তু পুরোটা ঘি দিয়ে রান্না করে খাওয়াটা তো শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে না, আর তাই তেল আর ঘি মিশিয়ে আমি রান্নাটা করছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। প্রথম 4 থেকে 5 মিনিট রান্নাটা একদম লো ফ্লেমে করব, আর গ্রেভিটা বারবার হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। কেন এটা সহজ পদ্ধতি বললাম জানেন? কারণ পেঁয়াজের রান্নায় পেঁয়াজ, আদা, রসুন এসব অনেক সময় নিয়ে কষাতে হয়। এই রেসিপিতে এসব ঝামেলা কিন্তু একেবারেই নেই। তবে আমার মনে হয় রান্না কোনোটাই কঠিন না, শুধু ওই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সঠিকভাবে ফলো করে রান্নাটা তৈরি করতে হবে। কোরমার যে একটা দানাদার গ্রেভি হয় সেটা কিন্তু অলরেডি দেখুন হতে শুরু করে দিয়েছে। চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা গ্রেভির মধ্যে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিনিট 15-এর জন্য লো ফ্লেমে এবার রান্নাটা করব। তবে মাঝে কিন্তু 2-1 বার চেকও করে নিতে হবে।
মিনিট 15 বাদে ঢাকা খুললাম। দেখুন চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, কালারটাও কি সুন্দর এসছে। এবার তৈরি করে রাখা ওই মশলাটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। মশলার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আবারও চিকেনটা ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ চিকেন এখনো সেদ্ধ হয়নি। তার আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কমপক্ষে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে এই রান্নাটা করব। মিনিট 10 বাদে ডিপ ফ্রিজ থেকে বেরেস্তাটা বার করে নিয়ে ক্রাশ করে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়ে গেছে। এয়ারটাইট কন্টেনারে এটা কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন পরে ইউজ করার জন্য। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি হাতেই এইভাবে ক্রাশ করে নিতে পছন্দ করি, কারণ এটা একেবারে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন হয় না। ঢাকাটা খুলে এবার দেখা যাক। দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা বেশ ভালোই সেদ্ধ হয়ে এসছে। একটু নুনটা টেস্ট করে নিলাম, অল্প একটু নুন আরও দিতে লাগছে। এবার এর মধ্যে বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। সব কিছু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর আরও মিনিট 5 রান্নাটা করব। এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, জল দেওয়ার প্রয়োজনও হয় না। আর দেখুন চিকেনের টেক্সচার দেখেই বুঝতে পারছেন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। রান্নাটা আমার অলমোস্ট ডান। দেখছেন তো কি লোভনীয় দেখতে হয়েছে না? দেখেই মনে হচ্ছে পরোটা বা নান দিয়ে যদি এই চিকেন কোরমাটা খাওয়া যায়, কি তাই তো? তাহলে আর দেরি কিসের? সামনেই তো পুজো। পুজোর মধ্যে একদিন বানিয়ে ফেলুন চিকেন কোরমা, আর বাড়িতে সবাইকে রান্না করে তাক লাগিয়ে দিন। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।